তো আমার সবজি দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য কিভাবে রান্না করছি দেখো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন সিম্পল লাইফ। আমাদের প্রথম কাজ হচ্ছে, আর আমাদের প্রধান কাজ জায়গা হচ্ছে রান্নাঘর, আর প্রধান কাজ হচ্ছে রান্না করা। তো দেখো, আমি সোজা রান্নাঘরে চলে এসেছি। আজ এই রান্নাঘর থেকেই আমি শুরু করছি আমার ব্লগটা। তোমরা সারাক্ষণ দেখো আর সাথে থাকো, পাশে থাকো। সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। সবজিগুলো ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে একটা ট্রেতে রেখে দিলাম। আমি কি বানাচ্ছি দেখো। একটু আদা দিয়ে, আমি বিশেষ মশলা খুব বেশি দেব না, অল্প একটুখানি মশলা সব কিছু দিয়ে আমি কি বানাচ্ছি তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, অত্যন্ত সাধারণ, কিন্তু সত্যি খেতে অসাধারণ লাগে। যারা একদম সবজি খেতে চায় না, সবজি খেতে ভালোবাসে না, অনেকেই থাকে এরকম, তাদের যদি এইভাবে রান্না করে দেওয়া হয় না, তাহলে তারা অনায়াসে খুব ভালোভাবেই খেয়ে নেবে। তো বন্ধুরা, তোমরা এই ট্রিক্সটা ফলো করো, বুঝেছো? তো মাছ ভাজা কড়াতেই আমি একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটা আর টমেটোটা আগে একটু নেড়ে নেব, ভাজা করবো না, মানে একটু নেড়ে নেব। এটা টেস্ট কিন্তু অন্যরকম হয়, জানো তো। মানে একটু কড়কড় করে ভাজলে একরকম হয়, আর একটুখানি নাড়া করে নিলে সেটা টেস্টও অন্যরকম হয়। তো যাই হোক, এবার আমি মাছের ঝোলটা করে ফেলি। হ্যাঁ, একটু ভাজা হলে আমি এবার সবজিগুলো দিয়ে দেবো। এতে একে একে সবজিগুলো দেওয়ার পরে দেখতে থাকো তোমরা বন্ধুরা, তোমরা সকলে সাথে থাকো, পাশে থাকো। আর আমার এই চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা। মুকুল সিম্পল লাইফের তরফ থেকে অনেক ভালোবাসা। যাই হোক, এই সবজিগুলো দিয়ে দিলাম একে একে। এবার সবজিগুলো দিয়ে আমি শুধু নাড়তে থাকবো। একটু নেড়ে নিয়ে আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আমি চাপা দিয়ে দেবো। যাই হোক, এখন মোটামুটি মেশানো হয়ে গেছে। এরপর আমি এটাকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি আবার চাপা দিয়ে রেখে দিই। 1 চামচ হলুদ দিচ্ছি, তারপর 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, 1 চামচ ধনে গুঁড়ো দেব। লঙ্কা গুঁড়োটা দিই না, কিন্তু আজকে একটু দেব। কি হয় জানো তো, কাঁচা লঙ্কাটা দেখতে পাই না, আর লাস্টে একদম খেয়ে নিলে না একদম মানে এত জ্বালা করে, প্রচণ্ড জ্বালা করে। একটু দিলাম লঙ্কা গুঁড়ো, তারপর এগুলো ভালো করে নেড়ে নেব। আসলে যে কোনো ঝোলেই আমার মনে হয়, আমার তো এমনি ঝোল খেতে খুবই ভালো লাগে, গরম গরম, যদিও একদমই ঠান্ডা নয়, কিন্তু তাতে যদি একটু মাছের পিস দিয়ে একটু ঝোলগুলোকে ফোটানো হয় না, আমার তো খুব ভালো লাগে। আবারও বলছি যে গরম গরম কিন্তু ভালো লাগে, আমার ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না। যে কোনো আমিষ জাতীয় জিনিস বলছি,
সেগুলো কি বলো তো, একটু ঠান্ডা হলেও খাওয়া যায় না, একটু গরম না করলে না একদম ভালো হয় না গো। তো যাই হোক, হ্যাঁ আমি এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো। আর আমার গ্যাসের আঁচটা কিন্তু একদম কমানো আছে, কারণ কষার সময় আমি একদমই বাড়াবো না গ্যাসটা। যখন গরম জলটা দেব ফুটবে, তখন আমি একটু আঁচটা বাড়িয়ে নিয়ে ফুটিয়ে নেব, তারপরে আবার আমি ইয়ে করে নেব, আঁচটাকে কমিয়ে দেব। তো মেশানো হয়ে গেছে মোটামুটি সবজিগুলো মশলার সাথে, ঠিক আছে। তো হোক, একটু আমি আদার রস দেবো এতে। ঝিঙের জল বেরোচ্ছে দেখেছো, তাও নুন দিইনি, এখন নুন দিচ্ছি। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর একটু নুন লাগবে, ঝোল হবে তো, আর একটু নুন লাগবে। যাই হোক, দিয়ে দিলাম। আর রান্নাটা কি বলো তো, রান্নাটা আসলে পুরোটাই হচ্ছে এক্সপেরিমেন্ট করে আমরা মানে সব রকম রান্নাই করতে পারি, তাই না? আর তার চেয়েও বড়ো কথা হচ্ছে আমাদের দীর্ঘদিন রান্না করতে করতে তো একটা অভিজ্ঞতা হয়ে গেছে, তাই না? সেই জন্য হচ্ছে কি আমাদের কাছে রান্নাটা কোনো ব্যাপারই নয়, যে কোনো রান্নাই অসুবিধা হয় না কিছু, ঠিক আছে। আর রান্না করতে 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 একটা ধারণা তৈরি হয়, আর সেই থেকেই আমাদের, তবে হ্যাঁ রান্না একটা আর্ট বলতে পারো, সত্যি রান্না একটা আর্ট। রান্না তুমি করতে করতে তোমার যে অভিজ্ঞতাটা হবে, সেটাতে কিন্তু তুমি একটা আর্টিস্ট তৈরি হবে। রান্নাটা যেটা একটা আর্ট। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবজিটা অনেকটাই কষানো হয়ে গেছে। আর দেখো কালারটাও কিন্তু বেশ এসছে, তাই না? আরও মাছ ভাজার তেলের মধ্যে দিয়েছি তো বেশ গন্ধটা খুব ভালো মানে উঠেছে। পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভেজে নিয়েছিলাম, তখন থেকেই কিন্তু গন্ধটা বেশ ছড়িয়েছে। তো চলো, তোমরা ভাববে যে কি এমন রান্না, সব কিছু সবজি দিয়ে মাছের ঝোল। দেখো, কোনো রান্নাই স্পেশাল নয়, ঠিক আছে। যে কোনো রান্নাই আমরা অনেকবার করেই তৈরি করে ফেলেছি, সেই মাছের প্রিপারেশন হোক কি ডিমের কি চিকেন মাটন যারই প্রিপারেশন হোক না কেন, সব প্রিপারেশন কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, আমাদের কাছে কিন্তু স্পেশাল কিছুই নেই। তবুও দেখো, আমরা তো ডেইলি ব্লগ করি, তাই না? সেই জন্য আমাদের যেইগুলো রান্না হয় আমরা সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর এক হাতে ক্যামেরা ধরে শ্যুট করা চারটিখানি কথা নয় বন্ধুরা, বলো? তোমরা তো সকলেই জানো। আর যারা জানো তাদের বলছি, যারা জানো না তারা শোনো বন্ধুরা, এটা কিন্তু খুব কঠিন কাজ। বাঁ হাতে ক্যামেরা ধরে আর এক হাতে করে এরকম শ্যুট করা খুব কষ্টদায়ক গো। সেই জন্য বলি, তোমরা সকলে কিন্তু ভিডিওগুলো সম্পূর্ণ দেখো, টেনে দেখো না, আজখাপচাভাবে দেখো না, সম্পূর্ণ দেখবে। ভীষণ কষ্ট হয় গো, একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়। সেই জন্য বলছি, প্লিজ তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর এইভাবেই ভালোবেসে যাও। দেখেছো কত সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার আমি দেবো এতে গরম জল। জল দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার এটা ফুটতে থাক। বন্ধুরা, এত সুন্দর একটা গন্ধ ছেড়েছে, সত্যি মানে ওই যে মাছের গন্ধ হলেই আমাদের নাকে আগে যায়, সেই মাছের ঝোল হচ্ছে।
নাকে গন্ধ তো আগে যাবে, তাই না? আমার আবার চিকেন এত প্রিয় নয়, কিন্তু মাছের প্রিপারেশন আমার খুব ভালো লাগে। তবে কি বলো তো, খুব গাঢ় গাঢ় আমার খেতে ভালো কোনো দিনই লাগে না। আমি এরকম ঝোল মাছ দিয়ে ঝোল খেতে খুব ভালোবাসি, তো এটাই আমার ভীষণ প্রিয়। তো বন্ধুরা দেখো, এখানে আমি ছোলা ভিজিয়ে দিয়েছি। ছোলাটা দিয়ে কি হবে তোমাদের অবশ্যই শেয়ার করব। একটা মুখরোচক জিনিস তৈরি করব, কিন্তু বন্ধুরা তোমরা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। তো এই ছোলাটা দিয়ে আমি একটা সুন্দর টিফিন বানাবো, যেটা খেতে অপূর্ব লাগে। তো দেখো, আমার কিন্তু মাছের ঝোল তৈরি হয়ে গেছে। এবার আমি দেবো একটু গরম মশলা, সানরাইজের গরম মশলা একটু দেবো, দিয়ে নামিয়ে নেব। ধনে পাতাটা নেই জানো তো, ধনে পাতাটা শেষ হয়ে গেছে। ধনে পাতাটা দিলে আর একটু ভালো হতো, কিন্তু ধনে পাতা কী করবো, শেষ হয়ে গেছে। বেশি ঝোল ঝোল নয়, আমার একদম যে টাইট তাও নয়। এটাই ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। তো চলো, আমার মাছের ঝোল সবজি দিয়ে হয়ে গেছে। শসা, পেঁয়াজ আর ছোলা, সাথে লেবুর রস আছে। কাঁচা লঙ্কাটা আমি বলেছি গোটা নিতে, কারণ কাঁচা লঙ্কা আমি একদমই ঝাল খেতে পারছি না। ও গোটা কাঁচা লঙ্কা কামড়ে খাবে। এর সাথে দিলে না একটা টুকরো যদি আমার চলে যায়, তার আমার খুব ঝাল লাগে প্রচণ্ড। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট।